স্টেট ব্যাংকের সিএসপি ব্রাঞ্চের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, লাগোয়া দোকানেও চুরি। ঘটনায় বিস্মিত এলাকার মানুষ। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্বে এই দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস গ্রামে। স্টেট ব্যাংকের সিএসপি ব্রাঞ্চের সাথেই লাগোয়া দোকানের তালা ভেঙে প্রবেশ করে চোরের দল। প্রথমে দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় 4,500 টাকা চুরি করে। তারপরে সিএসপি ব্রাঞ্চে ঢুকে ড্রয়ারের তালা ভেঙে নগদ 4,71,000 টাকা চুরি করে। এরপর সকালে প্রতিদিনের মতোই সিএসপি ব্রাঞ্চের কাজ করার সময় ব্যাংকে আসা গ্রাহকদের টাকা লেনদেনের সময় ক্যাশ পাস করে টাকা রাখতে গিয়ে নজরে পড়ে চুরির বিষয়টি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত তা এখনো স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। 4,71,000 সামথিং চুরি হয়েছে। তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আর একটা ঘর আছে, দোকান আছে, সেই দোকানের শাটারটা তালাগুলো ভেঙেছে, ভেঙে শাটারটা থেকে ভেতরে ঢুকেছে। প্রথমেই পাশের দোকানটা চুরি করেছে, ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়েছে, নিয়ে তারপরে অনুমান কত টাকা ছিল? ওখানে অনুমান 4,500 টাকা ছিল। ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে, এখানে আমার ব্যাংকের টাকা থাকে, ব্যাংকের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল 3,45,476 টাকা ক্যাশ। আপডেট এটা, তাই তো? হ্যাঁ, আপডেট এটা। কত কত কিসের নোট ছিল সেটাও আছে। আর এই জায়গাটায় 70,000 টাকা আমি কালকে রেখেছিলাম, 200 টাকার বান্ডিল একটা আর 500 টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি 8:30টার সময় এখান থেকে গেছি। সকালবেলা খুলে নর্মাল এই শাটারটা যেমন খুলি, দোকান খুলেছি, খোলার পর একজন টাকা জমা দিতে এসে জমাও নিয়েছি। জমা নেওয়ার পর তার টাকা যখন ড্রয়ারে রাখতে যাই, ড্রয়ার খুলে দেখি টাকা নেই। এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি, পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা খোলা তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো, ওই শাটার খুলতে গিয়ে দেখি ওই শাটার পুরো খোলা, শুধু টেনে রেখেছে শাটারটার তলায়। আচ্ছা, পুলিশ প্রশাসন জানার পরে কতক্ষণ পরে এসেছে? পুলিশ প্রশাসনকে ফোন করেছি, ফোন করার পরেই ওরা এসছে। আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে। আচ্ছা, এখানে তো পাহাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল, সেরকম কি আপনার পুলিশের উপর কোনো যে ডিউটি করেন এরকম কোনো? না না, এরকম কোনো ক্ষোভ নেই। আমাদের মেলা চলছে এখানে, আরো পুলিশ এখানে বেশি ছিল, তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে। নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।